আমি ডাক্তার খান হাসানুজ্জামান, মেডিসিনের প্র্যাকটিশনার, খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ সবার জন্য। কখন ডাক্তারের কাছে আসবেন, কখন আসবেন না। মাথা ব্যথা, কম বেশি সবারই মাথা ব্যথা হয়, বুঝে না বুঝে দৌড়ায় গিয়ে অনেকে মাথার সিটি স্ক্যান করে, এটা ঠিক না। সিটি স্ক্যানও তো একটা ক্ষতি আছে। সুতরাং মাথা ব্যথা হলে কখন আপনি ভয় পাবেন, কখন আপনি ডাক্তারের কাছে আসবেন, কখন সিটি স্ক্যান করবেন, এটা বুঝতে হবে। মাথা ব্যথা সিম্পল টেনশনেও হতে পারে। একটা যেটাকে আমরা বলি টেনশন টাইপ হেডেক, এই মাথা ব্যথা সবসময় দেখা গেলো যে পিছনের দিকে হয় এবং লেগেই থাকে, সহজে কমতে চায় না, কোনো ওষুধও কমতে চায় না, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত থাকে। এই মাথা ব্যথা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আরেকটা মাথা ব্যথা আছে যে মাইগ্রেন। এই মাথা ব্যথাটাও অনেক দিন ধরে হয়, মাঝে মধ্যে আসে, এবং এই মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমিও হতে পারে। এবং আরেকটা টার্ম আছে ফটোফোবিয়া, তার মানে সে আলোতে তা পছন্দ না, সে অন্ধকারে থাকতে ভালোবাসে। আরেকটা হচ্ছে ফোনোফোবিয়া, যেটা হচ্ছে যে শব্দ বা কোলাহল বা হইচই পছন্দ না, সে নীরবে থাকতে ভালোবাসে। তো এইগুলো যদি থাকে, তার বমি ভাব, অথবা যদি সে শব্দে না থেকে সে নিরিবিলি থাকলো অথবা অন্ধকারে থাকলো, এই যে তো মাথা ব্যথাকে বলা হয় মাইগ্রেন। এই মাথা ব্যথাটাও আজীবন থাকে, এটা কোনো ক্ষতি করে না, কিন্তু বিরক্ত করে, ডিস্টার্ব করে। এগুলো সিম্পল একটু পেইন কিলার বা প্যারাসিটামল খাইলে এসে ভালো থাকবে। আরেকটা ব্যথা আছে ক্লাস্টার হেডেক, যেটা আছে যে একটা চোখে চারিদিকে ব্যথা হতে পারে, ওই চোখ দিয়ে পানি পড়তে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে। এটাকেও ভয় পাওয়ার কিছু নাই। এছাড়া কিছু আছে যে রেফার্ড পেইন, অর্থাৎ ব্যথা সমস্যা অন্য জায়গায়, ব্যথাটা আসছে মাথায়। যেমন দাঁতের কারণে মাথায় ব্যথা হতে পারে, যেমন হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস মানে হচ্ছে যে আমাদের নাকের চারপাশে কিছু বা হাড্ডিতে ফাঁপা জায়গা থাকে, যেটাকে সাইনাস বলে। কপালের এখানেও কিছু বনছে হাড্ডিতে কিছু ফাঁকা জায়গা থাকে, সাইনাস বলে। এই সমস্ত জায়গায় যদি ইনফেকশন হয়, একে সাইনোসাইটিস বলে। সেই বরাবর কপাল বরাবর একটু ব্যথা হতে পারে। এছাড়া হতে পারে কানের কারণে ব্যথা হতে পারে, টনসিলের কারণে ব্যথা হতে পারে। তো এই সমস্ত ব্যথা হচ্ছে যে সমস্যা অন্য জায়গায়, কিন্তু ব্যথাটা হবে মাথায়। এটা একটা ইএনটি ডাক্তার অথবা নাক কান গলা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলেই এটা সিম্পল একটা অ্যাডভাইস পাওয়া যাবে। এছাড়া যেটা রেড ফ্ল্যাগ সাইন, যে মাথা ব্যথা আমরা ভয় পাবো, যে মাথা ব্যথায় আমরা চিন্তা করব, ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে, সেই রেড ফ্ল্যাগ সাইন অথবা লাল পতাকার কিছু লক্ষণ আমরা দেখতে পারি। সেগুলো কি, যদি মাথা ব্যথার সাথে যদি বডির একটা সাইড প্যারালাইজড হয়ে যায়, সেটা এক সাইডের হাত বা পা, অথবা মাথা ব্যথার সাথে যদি যদি মুখটা একটু বাঁকা হয়ে যায়, অথবা মাথা ব্যথা আছে, জ্বর আছে, বমি আছে, এবং তাকে যদি শোয়ানো অবস্থায় তার ঘাড়টা বালিশটা সরিয়ে মাথার পিছনে হাত দিয়ে যদি মাথাটা উঁচু করা হয়, দেখা যাবে যে তার নেকটা ফ্লেক্সিবল হচ্ছে না, নেকটা শক্ত হয়ে আছে, পুরো বডি সহ উঠে চলে আসছে, যেটাকে আমরা বলি নেক রিজিডিটি। এটা কিন্তু খুব খারাপ লক্ষণ, যেটাকে আমরা বলি মেনিনজাইটিস। তো এটাও একটা খারাপ লক্ষণ। এই সাইনগুলো যদি দেখি, যে মাথা ব্যথার সাথে যদি শরীরের এক সাইড প্যারালাইজড হয়ে গেছে, বা মুখ বাঁকিয়ে গেছে, অথবা চোখের কোনো একটা পাতা নেমে গেছে, হ্যাঁ, অথবা দেখা গেলো যে নেক রিজিডিটি, অর্থাৎ বালিশটা সরিয়ে যদি আমরা মাথাটা পিছনে হাত দিয়ে উঁচু করি, ঘাড় সহ বডি সহ উঠে আসছে, এরকম কন্ডিশনে আমরা বলি মেনিনজাইটিস। এরকম পয়েন্টসগুলো যদি থাকে, তাকে বলা হয় রেড ফ্ল্যাগ সাইন। অবশ্যই অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই ক্ষেত্রে সিটি স্ক্যান, এমআরআই বা আরও অন্যান্য টেস্ট করা লাগতে পারে। সবাইকে ধন্যবাদ।